প্রিয় ভাইয়েরা, যুগে 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 জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, খবরদার তোমরা এটা মনে করো না আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে গাফেল। আল্লাহ জালেমদের ব্যাপারে গাফেল নন, আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধরবেন এটা তোমার হিসাবের মধ্যে কুলাবে না। আজকে আল্লামা মামুনুল হক আপনাদের সামনে কথা বলবেন। এই একটা মানুষকে নিয়ে যে পরিমাণ অপমান অপদস্থতা তারা দেখিয়েছে, একজন আলেমে দ্বীনের হাতের মধ্যে হাত করা লাগিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়েছে, মাথার মধ্যে বারবার বলেছেন আমাদের ভয় নাই, হেলমেটটা পরায়ও না, শুধু জাতির কাছে অপদস্থ করার জন্য মিথ্যা বুলেট প্রুফ জ্যাকেট, মিথ্যা মাথার মধ্যে হেলমেট, এইগুলো দিয়ে আলেমকে অপমানিত করতে চেয়েছে। আল্লাহ দেখাই দিয়েছেন অপমান যারা করেছিলে আজকে তোমাদের পরিণতি কি। এই জন্য আমরা বলতে চাই, এখনো যারা আছেন, আগামীতেও যারা আসবেন, আপনারা যদি মনে করেন একদল গেছে আমরা সামনে বাপের বেটা, আপনাদেরকেও সতর্ক করতে চাই, আলেম ওলামা ইসলামপন্থী কোরআনওয়ালা তাদের সাথে বেয়াদবি করলে দুনিয়া আখিরাতে আল্লাহ তাদেরকে ছাড় দিবে না। সাবধান হয়ে চলবেন। এটা আমাদের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে জেনে রাখো দুনিয়ার মানুষ, আমি জিন আর ইনসান এখানে কাউকে খাস আর আম করি নাই, গণভাবে তোমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অতএব তুমি যদি আল্লাহর আবদ হও, সেটা যেখানেই হোক না কেন, আল্লাহর উবুদিয়্যাতের মধ্যে ঢুকতে পারলে নিষ্কৃতির পথ আছে। আল্লাহর উবুদিয়্যাতের মধ্যে ঢুকতে না পারলে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা না। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, তাবৎ পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, দুনিয়ার মানুষ, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। দুনিয়াতে তোমাদের যত বালা, যত পরীক্ষা, যত মুসিবত, যত ধরনের দুনিয়াতে তোমাদের সামনে বিপদ আপদ আসুক না কেন, আল্লাহ বলছেন কখনো বান্দা এইটা যেন ভাবে না যে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে বোধহয় নাই, আল্লাহ বোধহয় এ বিষয়ে বেখবর। আল্লাহ বলছেন তোমার জীবনে যত মুসিবত যাই আসুক না কেন, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমের বাহিরে, আল্লাহর জ্ঞানের বাহিরে কোনোটি নয়। তাহলে আমাদের জিজ্ঞাসা, বিপদ আমাদের আসলো, মুসিবত আমাদের আসলো, নানান ধরনের কঠিন পরিবেশ পরিস্থিতি আমাদের উপর দিয়ে যায়, আল্লাহকে আমাদেরকে এইগুলা দিয়া পরীক্ষা করে করে মজা পান নাকি রব্বুল আলামিন? না না না, ঈমান এইটা নয়। আল্লাহ বলছেন মুসিবত তোমাদের যেরকমই হোক না কেন, আমি আল্লাহ তোমাদের জন্য জানাচ্ছি, কেউ যদি একবার তার রব হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে পারে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে পারে, আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারে, আর অন্তর থেকে এইটার রিফ্লেকশন যদি তার চলে আসে, আল্লাহ বলছেন ইয়াহদি কলবাহু, আল্লাহ ওই বান্দার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দেন। কোরআনুল কারীম যে বলল আপনাকে ইয়াহদি কলবাহু, তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরে কবীরের ভিতরে, তাফসীর ইবনে আশুরের ভিতরে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, একজন ইমানদার ব্যক্তিকে আল্লাহ যে বলেছেন ইয়াহদি কলবা, এইটা বলার উদ্দেশ্য ওই বান্দার যত বড় বিপদ হোক আর যত বড় মুসিবত হোক না কেন, সে যদি রব হিসাবে আল্লাহকে চিনে ফেলতে পারে, আল্লাহ তার অন্তরের ভিতরে এমন একটা প্রশান্তি ঢুকায় দিবেন, ওই হেদায়েতের প্রশান্তি তাকে কখনো আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করবে না। পরীক্ষা যতই আসুক, ওই বান্দার অন্তরটা আল্লাহর উপরে স্টেবল থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিব, ভালো করে সারা জীবন মনে রাখতে হবে। যে কয়টা উদাহরণ দেব নাম্বার দিয়ে গুনে গুনে মনে রাখতে হবে। এইটা হচ্ছে উদাহরণ নম্বর 1। কয় নম্বর? কথা বলেন, ভালো করে খেয়াল করেন। ওইগুলা দিয়ে পুকুরে 1-2 হাত পর্যন্ত কাদায় কেতকেতা, আর পুকুরের মধ্যে কচুরি পানা। ওই এলাকার একটা লোকের একটা গরু আছে,
গরুটা ছেড়ে দেওয়া, সারাদিন খায় দায়, সন্ধ্যাবেলা বাড়িতে ফেরত আসে। ওই গরু কচুরি পানা কিন্তু গরুর পছন্দ। গরু চিন্তা করছে এত সুন্দর কচুরি পানা এখন যেরকম মাটির সাথে লেগে গেছে, এখন তো খাওয়া যায়। পুকুরের পাড়ে যে কচুরি পানা খেতে শুরু করেছে, একটা দুইটা করে খায় আর কচুরি পানা খায়, মজা পায়। মজা পেতে পেতে গরুটা আস্তে করে পুকুরের মাছ বরাবর চলে গেছে। যাওয়ার পরে কাদার খেয়াল করে নাই, সামনের দুই পা ভস করে ঢুকে গেছে ভিতরে। যেই না পা ঢুকছে, এখন পিছনের পা উঠানোর জন্য তুলতে যায়। পিছনের পা উঠানোর জন্য যত তুলতে যায়, সামনের পা তত বসে যায়। আবার সামনেরটা তুলতে যায়, পিছনেরটা বসে যায়। ওই গরু গেছে ফান্দে পড়ে, গরু আটকায় গেছে, আর উঠতে পারে না। অনেকক্ষণ হামলা হামলি চিল্লা চিল্লি করছে, কিন্তু বুঝছে চিল্লা চিল্লি করে কোনো কাম নাই, যত নড়ে তত ভিতরে ঢুকে যায়। খানিকক্ষণ পরে গরু চিন্তা করছে এত টেনশন করার কোনো কারণ নাই, আমার একটা মালিক আছে, সন্ধ্যাবেলা যদি তার বাড়িতে যেয়ে দেখে আমাকে খুঁজে না পায়, নিশ্চয় আমাকে খোঁজার জন্য আসবে। কথা ঠিক। যেই না সন্ধ্যা হয়েছে, মালিক দেখে আমার গরু ফেরত আসে নাই, সাথে সাথে খুঁজতে খুঁজতে যে পুকুরের মধ্যে দেখে আটকায় আছে, বুক পর্যন্ত কাদার মধ্যে। মালিকের মেজাজ খারাপ, দুপুরবেলা থেকে খুঁজতেছি বেটা, বিকালবেলা তুমি পুকুরের মধ্যে খাওয়ার আর জায়গা পাও নাই। হাতের মধ্যে একটা লাঠি ছিল, আস্তে করে যাই আগে কয়েকটা, পেছনে ধাপ ধাপ করে লাগায় দিছে। গরু তো চিৎকার করে উঠছে, কিন্তু গরু কিছু বলতেছে না, কারণ জানে এই মায়ের খাওয়ার যৌক্তিক কারণ আছে। মাঠটার খাওয়ার পর এখন মালিক দড়ি টড়ি নিয়ে এসে গলার মধ্যে লাগাইছে। লাগানোর পর আরো কয়েকজনকে লোককে ডাক দিচ্ছে যে বাবা ধরো তো, টেনে টেনে একটু উঠানো লাগবে। গরুকে টেনে টেনে উঠাইছে, উঠানোর সময় গলা ছিলে গেছে, কোমরের মধ্যে ব্যথা পাইছে। কিন্তু ওই গরুকে উঠানোর পরে বালতি করে পানি নিয়ে খড় দিয়া পিট পেট ডলে টলে পরিষ্কার করে গোয়ালের মধ্যে তুলছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই দুনিয়ার মানুষ, তুমি ভালো করে জেনে রাখো, বিপদ তোমার যত হোক, মুসিবত তোমার যত হোক, তুমি আল্লাহর প্রতি যদি ঈমান আনার মতো আনতে পারো, তোমার একজন তত্ত্বাবধায়ক আছে, যার মালিক, যার তত্ত্বাবধায়ক আল্লাহ। দুনিয়ার কেউ তাকে দাম না দিলেও ওই লোকের কোনো ভয় পাওয়ার কারণ নাই।